আবারও হাজির হলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ড্রয়িংটা আমি কিভাবে করলাম এবং এটার কালারটা কিভাবে করলাম, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করলাম, কালার কি করলাম, সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। আশা করি আপনাদের কাজে দেবে। আপনারা যারা পেন্টিং শিখতে চাচ্ছেন তারা অবশ্যই একটু হলেও এটা থেকে শিখতে পারবেন। তো ড্রয়িংটা করার পরে আমি একটু পানি দিয়ে কিছু কিছু জায়গা ভিজিয়ে নিলাম, যেখানে যেখানে আমি ভাবছি যে একটু ব্যাকগ্রাউন্ড করব সেই সব জায়গাগুলো ভিজিয়ে নিলাম। অবশ্য এর আগে আমি কয়েকটা রিল ভিডিও দিয়েছিলাম এই পাতাগুলো মানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করতে হয়, তারপর কালার ছড়িয়ে গেলে কিভাবে পরিষ্কার করতে হয়, সব কিছুই আগে মানে রিল ভিডিওতে দিয়েছিলাম। সেগুলো যদি চান আপনারা দেখে নিতে পারেন। আর এটা আমি একটু তাড়াহুড়ো করেই মানে একটু টেনেই দিচ্ছিলাম, যেহেতু লং ভিডিও সবাই দেখতে চান না। তো দেখেন এখানে আমি আবার কিছু কিছু জায়গায় গ্রিন কালার দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড করছিলাম যাতে বোঝা যায় যে দূর থেকে পাতাগুলো আবছা আবছা দেখা যাচ্ছে, এরকম একটা ভাব আনার জন্যই আমি এখানে গ্রিন কালারটা দিয়েছি। যেহেতু পাতার থেকে কালার ছড়িয়েছিল সেটাকেও একটু ফিনিশিং দেওয়ার জন্য এই জিনিসটা আমি করে নিলাম। এরপর পাতাটাকে আমি একটু গ্রিন কালার দিয়ে কালার করেছি, আর ছোট যে পাতাগুলো আছে একটু লাইট গ্রিন কালার দিয়ে করেছি। মানে আমি এখানে 2টা কালার ইউজ করেছি পাতা কালার করার জন্য। সবসময় 2টা কালার 3টা কালার দিয়ে কালার করলেই বেশি সুন্দর লাগে, এবং মানে এটা একটু ন্যাচারাল ভাব আসে। তো দেখেন এর মধ্যে আমি যে পাতার ভিতরের অংশগুলা একটু লাইট কালার দিয়ে কালার করে নিয়েছিলাম, তবে এটা তেমন একটা ভালো হয়নি, কারণ শুকিয়ে যাওয়ার পর কালারটা একসঙ্গে মিক্স হয়ে গেছে। যেহেতু ডার্ক কালারের উপর করেছিলাম ভিজে থাকা অবস্থায়, সেজন্য কখনো কালার করা যাবে না। কালার করতে হলে একটা কালার শুকিয়ে যাওয়ার পর আরেকটা কালার করতে হবে। এরপর আমি এখানে হোয়াইট কালার দিয়ে এই ফুলগুলো কালার করে নিচ্ছিলাম। আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি সবগুলোই আমি কিন্তু রেডি কালার দিয়ে করেছি। অ্যাক্রালিক যে কালারগুলো পাওয়া যায় বাজারে সেগুলো দিয়ে। আপনারা চাইলে নিজেদের বানানো কালার দিয়েও করে নিতে পারবেন। সেক্ষেত্রে বাইন্ডার অ্যান্ডকে এবং কালার মিক্স করে এটা করা যায়। এরপর আমি যে ফুলের মাঝে মাঝে কিছু অংশে একটু পিঙ্ক কালার দেওয়ার জন্য হোয়াইট কালারের মধ্যে একটু রেড কালার মিক্স করে এই কালারটা এনেছি। ফুলগুলো আর যে কলিগুলো আছে সেগুলোতে হালকা হালকা করে আমি পিঙ্ক কালার করে নিয়েছি। দেখেন কিভাবে কালারটা করছিলাম। কালার করতে করতে আসলে এগুলো আইডিয়া চলে আসে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এগুলো করতে পারবেন। এরপর আমি ফুলের রেণুটা করার জন্য এখানে 2টা কালার ইউজ করেছি, ইয়েলো এবং অরেঞ্জ কালার। প্রথমে ইয়েলো কালার দিয়ে একটা ছোটো ছোটো দাগ করে নিয়েছি। এরপর অরেঞ্জ কালার দিয়ে স্পট স্পট করে সুন্দর করে এটাকে রেণুর মতো করে নিয়েছি। এরপর পাতার ভিতরের অংশটা করার জন্য এখানে আমি হোয়াইটের সাথে একটু গ্রিন কালার মিক্স করে সুন্দর করে কালার করে নিলাম।